আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মেশিন লার্নিং প্লেলিস্টে আমরা নিয়ে এসেছি আপনার রিগ্রেশন ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা রিগ্রেশন মডেলের ক্ষেত্রে, আমি আবার বলতেছি, রিগ্রেশনের মডেলের ক্ষেত্রে আমাদের মডেল কতটুকু ভালো পারফরমেন্স করতেছে, অর্থাৎ আমরা কিভাবে আমাদের মডেলকে ইভালুয়েট করব। আমরা কয়েকটা প্রসেসের মাধ্যমে বা কয়েকটা মেথডের মাধ্যমে আমাদের মডেলকে আমরা ইভালুয়েট করতে পারি। তো সেটাই আজকে দেখব। তো ইতিমধ্যে আমরা পারফরমেন্স নামক একটা ভিডিও রেকর্ড করেছি, বা আমাদের পূর্বের ক্লাসে আপনারা দেখতে পারবেন। তো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি পূর্বের ভিডিওটা ভালো করে দেখে আসুন, তাহলে আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন। তো এখন আমরা এখানে দেখতে এখানে দুইটা গ্রাফের মতো দেখা যাচ্ছে, তাই না? তো আমরা প্রথমত এটার দিকে একটু ফোকাস করি। তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে কি আপনার এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, যেখানে আমার এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ এইটার উপর এটা ডিপেন্ড করতেছে। অলমোস্ট এইগুলো সম্পর্কে আমরা সবাই জানি। এখন আমরা সাধারণত কি করি, আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে আমরা একটা রিগ্রেশন লাইন বের করতে চাই, তাই না? অনেক সময় আমাদের রিগ্রেশন লাইনটা এরকম হতে পারে, যে মনে করেন এটা একটা আমার লাইন, অথবা এরকম হতে পারে, বা এরকম হতে পারে, বা এরকম হতে পারে। তো প্রতিবার আমাদের কি করতে হবে, আমাদের সবচেয়ে বেস্ট যে লাইনটা আছে ওইটা আমাদেরকে নিতে হবে। কারণ দেখেন, আপনার লাইনটা, রিগ্রেশন লাইন যদি বেস্ট হয়, তাহলে সেই বেস্ট লাইন হয়ে যাবে বেস্ট ফিট, অর্থাৎ ওইটার মধ্যে আপনি ইরর রেট খুবই কম পাবেন। এখন ধরেন 1 মিনিটের জন্য ধরলাম যে, আচ্ছা আমি আরেকবার এটা একটু দেখাচ্ছি। আচ্ছা, ধরেন 1 মিনিটের জন্য ধরলাম যে আমাদের এবার যে রিগ্রেশন লাইনটা পেয়েছি সেটা হচ্ছে এইটা। তো দেখেন, আমার অ্যাকচুয়াল ভ্যালু গুলো কিন্তু এগুলো সব অ্যাকচুয়াল ভ্যালু। তো এই যে আমার রিগ্রেশন লাইনটা এখানে পেলাম, তো এখান থেকে দেখেন, এখান থেকে আমার ডিফারেন্স খুব অনেক বেশি ডিফারেন্স। কারণ এটা যদি রিগ্রেশন লাইন হয়, অর্থাৎ আমার মডেল সবসময় প্রেডিক্ট করবে এখান থেকে, যে আমি যদি বলি এই ভ্যালু কত, তখন এখান থেকে দেখাবে। বা যদি বলি যে আপনার এখানে যদি 6 থাকে, তাহলে 6 এর করেসপন্ডিং কত পাবো প্রেডিক্টেড ভ্যালু, তখন এটা দেখাবে। যেখানে অ্যাকচুয়াল ভ্যালু হতে পারে এইটা, বা অ্যাকচুয়াল ভ্যালু হতে পারে এইটা। তো এখানে দেখা যাচ্ছে কি যে আমার ইরর অনেক বেশি। এখান থেকে দেখেন আমাদের ইরর রেটটা অনেক বেশি। তো এটা আসলে অতটা ভালো মডেল না। বাট আমরা যদি এরকম দেখি যে, আচ্ছা মনে করেন কি আমাদের রিগ্রেশন লাইন হলো এটা, তো এই ক্ষেত্রে দেখেন ইররটা কিন্তু খুবই কম, যে এটা হচ্ছে অ্যাকচুয়াল আর এটা হচ্ছে প্রেডিক্টেড। তো এখানে ডিসটেন্স খুবই অল্প। ইভেন সেম ওয়েতে দেখেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে আমার প্রেডিক্টেড, এখানেও ডিসটেন্স খুবই অল্প। এটা হচ্ছে অ্যাকচুয়াল এবং এটা হচ্ছে প্রেডিক্টেড, ডিসটেন্স খুবই কম। ইভেন এটা তো যেটা প্রেডিক্টেড ওইটাই অ্যাকচুয়াল। তো বলা যায় কি যে এখানে আমার ইররটা খুব কম, অনেক কম ইরর, তাই না? কিন্তু এখানে দেখেন, এখানে আমার ইররটা অনেক বেশি, যেটা হচ্ছে অ্যাকচুয়াল আর এটা হচ্ছে প্রেডিক্টেড, অর্থাৎ দেখেন কত বেশি, অনেক বেশি। তো বলা যায় যে এই রকম যদি রিগ্রেশন লাইন হয়, তাহলে বলতে পারি যে আমার এই মডেলটা খুবই বাজে আর এই মডেলটা খুবই ভালো। তো এই যে জিনিসটা আমি দুইটা গ্রাফের মধ্যে করলাম, এটা তো সাধারণত আমরা খালি চোখে দেখতে পারতেছি, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি এটা কিভাবে বুঝবো যে আচ্ছা আমার এই মডেলটা ভালো, এই মডেলটা খারাপ? তো সেটা বোঝার জন্য আমরা সাধারণত এই যে এখন এই চারটা জিনিস দেখবো, যদিও আরো অনেকগুলো আপনার ওয়ে আছে, বাট আমরা এই চারটার মধ্যেই আমাদের ফোকাসটা রাখবো। প্রথমত হচ্ছে কি মিন অ্যাবসলিউট এরর, বা সংক্ষেপে আমরা বলতে পারি MAE। তারপর আরেকটা হচ্ছে আপনার মিন স্কোয়ার্ড এরর, সেটাকে আমরা সংক্ষেপে বলি MSE। আরেকটা হচ্ছে আপনার রুট মিন স্কোয়ার্ড এরর, সেটাকে বলি আমরা RMSE। এবং সর্বশেষ যেটা এখানে আছে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, যেটাকে আমরা আর স্কোয়ার সম্পর্কে আর স্কোয়ার নামে চিনি। তো এখন আমরা সরাসরি চলে যাব এই প্রত্যেকটা মেথড বা প্রত্যেকটা ম্যাট্রিক্স কিভাবে আমাদের যে ডেটা সেট আছে ওই ডেটা সেটের মধ্যে কাজ করে। তো আমরা এখন এটা দেখব। আচ্ছা, এখন আমরা রিগ্রেশন ম্যাট্রিক্স এর প্রত্যেকটা মেথড বা প্রত্যেকটা ম্যাট্রিক্স কিভাবে কাজ করে আমরা তা দেখব। তো প্রথমত এটা হচ্ছে আমাদের ডাটা সেট, এই ডেটা সেট। তো এই ডেটা সেট পূর্বে আমরা দেখেছি, বাট এখন আপনাদের কাছে একটু বিদঘুটে লাগতে পারে। এর কারণ হচ্ছে আমরা যখন এই ডেটা সেট নিয়ে কাজ করেছিলাম, তখন তার মাত্র এই দুইটা কলাম ছিল। একটা হচ্ছে আমার ইনপুট কলাম এক্স এবং আরেকটা ছিল
আউটপুট কলাম ওয়াই। তো দেখেন ইনপুট কলামে কি আছে, যেমন এটা হচ্ছে আওয়ার্স অফ স্টাডি, এই এক্স কলামে যে আছে সেটা হচ্ছে আওয়ার্স অফ স্টাডি, অর্থাৎ আপনি কত ঘন্টা পড়তেছেন, এবং ওয়াই হচ্ছে আপনি কত ঘন্টা পড়লে কত মার্কস পাচ্ছেন। তো সেই প্রেক্ষিতে এই ডেটা সেটটা ছিল, অর্থাৎ 5 ঘন্টা পড়লে আপনি 55 মার্কস পাচ্ছেন, তারপর হচ্ছে আপনার 7 ঘন্টা পড়লে আপনি 65 পাইতেছেন বা এরকম। তো এখন এগুলো কি, আচ্ছা এগুলো কি আমরা একটু পরে দেখতেছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমরা শিখবো এমএই, অর্থাৎ আপনার কি মিন অ্যাবসলিউট এরর, তারপর হচ্ছে আপনার মিন স্কোয়ার্ড এরর। তো এইগুলো শেখার জন্য আমাদের এই ভ্যালুগুলো লাগবে, তো এই জন্য আমি আগে এখানে লিখে রাখছি। তো আমি দেখি এখানে কি কি লিখছি। এটা হচ্ছে আপনার এই যে এটা যদি বলি সেটা হচ্ছে আপনার ওয়াই মাইনাস ওয়াই প্রেডিক্টেড, অর্থাৎ এইটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু আর এটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু। দেখেন অরিজিনাল ভ্যালু কি ছিল, সেটা হচ্ছে 55, বাট প্রেডিক্টেড ভ্যালু কি আমাকে দেখাচ্ছে 51.25। তারপর প্রেডিক্টেড হচ্ছে আপনার 68.39। এই কলামে যা যা আছে এগুলো হচ্ছে প্রেডিক্টেড, আর এই কলামে যা যা আছে তা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। তো দেখেন আমার যে এই কলামটা আছে সেখানে কি করতেছি, সেখানে সাধারণত আমি আমার অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমি প্রেডিক্টেড ভ্যালুটা ডিলিট দিতে ডিফারেন্সটা বের করতেছি, অর্থাৎ এর মধ্যে পার্থক্য কত, এখানে আছে কত 51.25 আর এখানে আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 55। তো আমার দুইটার মাঝে ডিফারেন্স কত 3.75। তো এইটা হচ্ছে আমার এই কলামের কাজ, অর্থাৎ আমি অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে ডিফারেন্স বের করব। তো এগুলোর মধ্যে আমি শুধু বিয়োগ করে এখানে ডিফারেন্সটা বের করতে পারছি। তো অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা এখানে তো 65 থেকে 68 বিয়োগ করলে মাইনাস আসার কথা, বাট মাইনাস কেন আসতেছে না, কারণ এখানে কি দেয়া আছে অ্যাবসলিউট। আচ্ছা অ্যাবসলিউট হচ্ছে এরকম যে আমি যদি ধরি -5, তো এটাকে যদি আমি অ্যাবসলিউটের আন্ডারে নিয়ে যাই তাহলে এটা পজিটিভ দিবে। তো অ্যাবসলিউটের কাজই সে পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক না কেন তাকে সবসময় সে পজিটিভ দিবে। তো এই জন্য এখানে যে আমি ডিফারেন্সটা বের করলাম সেখানে সবগুলা পজিটিভ চলে আসছে। আমি এখানে করে রাখছি যেন আমার সময় স্বল্পতার জন্য আমি আগে থেকে এখানে সবকিছু রেডি আছে। আপনার যদি প্রয়োজন পড়ে আপনি দুইটার সাথে নিজে নিজে একটু পার্থক্যটা বের করে নিতে পারেন। তো এটা হচ্ছে কি 55 মাইনাস 51, তারপর হচ্ছে 65 মাইনাস 68.39, তারপর 35 মাইনাস 34.12। আচ্ছা এটা হচ্ছে আমার অ্যাবসলিউট, এটা চলে গেল, অর্থাৎ ডিফারেন্সের অ্যাবসলিউট করা হলো। তো এখন প্রশ্ন আসতে পারে এটা কি, এটা হচ্ছে সেম জিনিস, এটাকে জাস্ট কি করতেছি আমি স্কোয়ার করতেছি। তো এই যে ডিফারেন্সটা আমি বের করলাম এখানে, এই প্রত্যেকটা ডিফারেন্সকে আপনি যদি স্কোয়ার করেন তাহলে আপনি এই কলামটা পাবেন। এটা হচ্ছে এই কলাম। তারপরে কি আসতেছে যে এইটা কি, এখানে তো দেখলাম যে ওয়াই হ্যাট আর একটা হচ্ছে কাইন্ড অফ ওয়াই বারের মতো। আচ্ছা ওয়াই হ্যাট এবং ওয়াই বারটা হচ্ছে আপনার প্রেডিকশন এবং মিন, অর্থাৎ এখানে আমি কি করলাম যে ওয়াই কলামে যা যা ভ্যালু আছে তাকে আমি কি করলাম তার মিন বের করলাম। মিন কত আসছে 56.4, যেটাকে আমরা সাধারণত ওয়াই বার হিসেবে ডিনোট করতেছি। আর এখানে যেটা আছে এই যে অর্থাৎ এইটা হচ্ছে আমার ওয়াই হ্যাট, যেটা কিনা আমার প্রেডিক্টেড ভ্যালু। অর্থাৎ আমরা লিনিয়ার রিগ্রেশন অথবা যে কোনো আমরা অলমোস্ট লিনিয়ার রিগ্রেশন শিখছি, তো এই জন্য লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথা বলবো। আমি লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করে এখানে এই ভ্যালুগুলো প্রেডিকশন বের করেছি। আর এই ক্ষেত্রে কি করতেছি, এই ক্ষেত্রে শুধু আমি var অর্থাৎ ওয়াই var অর্থাৎ আমি এটার মিন বের করেছি। তো এখানে কি আছে, এখানে y মাইনাস ওয়াই var, অর্থাৎ আমার যে ভ্যালুটা আছে y অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু 55 মাইনাস ওয়াই var কত 56.4। সুতরাং আমার এখানে যে ভ্যালুটা আসছে যেমন -1.4, সেটা হচ্ছে এই জন্য যে আপনার yi মাইনাস ওয়াই var, অর্থাৎ y তে কত আছে আপনার 55 মাইনাস কত আছে এখানে আমার 56, y বার তো 56 আছে 56.4। তো সেটা যদি আপনি করেন তাহলে পাবেন কি 1 মাইনাস 1.4। তো এইভাবে আমি প্রত্যেকটা ভ্যালু এখানে বের করেছি, অর্থাৎ এটা হচ্ছে আপনার 65 মাইনাস 56 আসছে কত 8.6। তারপরে হচ্ছে আপনার 35 মাইনাস 56 কত আসছে -21.4। তারপর হচ্ছে আপনার 40 মাইনাস 56 আসছে কত -16.4। তারপর হচ্ছে 87 মাইনাস 56 কত আসছে 30.4। তো এটা ছিল আমার
এই কলামের কাজ, এই যে অর্থাৎ এই কলামের। তো এটাকে কি করলাম, আমি স্কোয়ার করে ফেললাম। তো স্কোয়ার করলে তো আমরা জানি যে মাইনাস থাকলে ওইটা প্লাস হয়ে যায়, অর্থাৎ নেগেটিভ ভ্যালু পজিটিভ হয়ে যায়। তো এই ভ্যালুগুলোকে আমি স্কোয়ার করে ফেললাম। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে এগুলো আমি কেন করলাম বা এগুলো আমি কেন বলতেছি। দেখেন, যখন আমি মিন অ্যাবসলিউট এরর বের করব, তো এইটার ফর্মুলা হচ্ছে কি 1 ডিভাইডেড n সামেশন অফ, আচ্ছা এটা আমরা এখানে এইভাবে দিতে পারি যে n তারপর হচ্ছে i সমান সমান 1, অর্থাৎ এই 0 নাম্বার 1 থেকে আপনার সর্বশেষ যেই রোটা আছে সবগুলোর সামেশন বের করতেছি। তো এখানে কি অ্যাবসলিউট yi মাইনাস আপনার y hat i, অর্থাৎ এই যে এখানে আমি যে ভ্যালুটা বের করছি এইটার সামেশন, সেটা কত আছে এখানে 12.17। এই যে আপনার এটার ভ্যালু হচ্ছে এই এতটুকুর ভ্যালু কত, এতটুকুর ভ্যালু হচ্ছে 12.17। আর n মানে কি, আমি কতগুলো সংখ্যা নিয়ে কাজ করতেছি অথবা কতগুলো রো আছে, 5টা। তো 1/5 ইনটু এই যে টোটাল ভ্যালুটা কত 12.17। এটা করার পরে আমি কি পেলাম, এটা করার পরে আমি পাচ্ছি এখানে MAE। এটা হচ্ছে একটা আমার মেথড, আমি কিভাবে বের করব যে আমার মডেলের পারফরমেন্স কি রকম। তারপরে যদি দেখি MAC, তো এইটাও সেম, অলমোস্ট সেম। তো এখানে শুধুমাত্র আমি অ্যাবসলিউট নিয়ে কাজ করছি, এখানে আসলে অ্যাবসলিউট না, এখানে কি করতেছি যে আমি স্কোয়ার নিয়ে কাজ করতেছি, অর্থাৎ বর্গ নিয়ে কাজ করতেছি। অর্থাৎ আমার যেই অ্যাকচুয়াল ভ্যালু এবং মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, সো এখানে যে ডিফারেন্স বা যে ইররটা আমি পাচ্ছি ওই ইররের বর্গ করতেছি। তো ওইটার কি, এই যে ওইটা আমি অলমোস্ট এখানে বের করে রাখছি, সেটা হচ্ছে আপনার 35.66। এটা কিসের ভ্যালু, এটা হচ্ছে আপনার এই যে আমার যেই অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু এর বর্গ 35.66। তো দেখেন এই যে এটার ভ্যালু কত পাচ্ছি 35.66। তো সেম আমি ক্যালকুলেশন করে আমার MAC ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন বাকি থাকে কি RMAC। RMAC আহামরি কিছু না, আর মানে কি রুট, কার রুট করতে হবে, MAC রুট করতে হবে। তো MAC ভ্যালু তো আমি পেলাম এখানে কত 7.1328। তো এটাকে রুট করলে কত পাচ্ছি 2.67। তো এই হচ্ছে আমার মিন অ্যাবসলিউট এরর, তারপর হচ্ছে আপনার মিন স্কোয়ারড এরর, তারপর হচ্ছে আপনার RMAC অর্থাৎ রুট মিন স্কোয়ারড এরর। তো আমাদের একটা বাকি আছে, সেটা বলেন তো কি, সেটা হচ্ছে আমার R2 স্কোর। সো R2 স্কোরের ফর্মুলাটা হচ্ছে, আমরা এখান থেকে একটু দেখি, সেটা হচ্ছে আপনার 1 মাইনাস, দেখেন সামেশন অফ আচ্ছা। তো দেখেন এখানে কি করতেছে, এখানে কিন্তু আমার যে পার্থক্যটা আমি এখানে এই MAC তে ব্যবহার করছি ওইটা নিতেছে, এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস হচ্ছে আমার গড়, অর্থাৎ y এর গড় বের করছিলাম না, y এর গড় ছিল আপনার 36 সামথিং এরকম একটা ভ্যালু ছিল, সরি কত ছিল যেন 56 এর মতো একটা ভ্যালু ছিল, হ্যাঁ y এর বার ছিল যে আপনার 56.4 এরকম ভ্যালু ছিল। তো এটার মাধ্যমে আমি কি বের করতে পারি যে আপনার অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস আপনার হচ্ছে আমার y বার অর্থাৎ 56.4, এই ভ্যালুটাকে আমি স্কোয়ার করলে এটা পাচ্ছি। তো এই সবগুলোর যোগফল হচ্ছে কত 1727। তো এইখানে আমি এইটার ভ্যালু দিব, এবং সরি এই ভ্যালুটা আমি এখানে দিব, আর এই যে এটা তো আমার প্রেডিক্টেড এর স্কোয়ার, সেটা হচ্ছে 35.66। তো আমি যদি এখানে সূত্রে আমার ভ্যালুগুলো বসাই দিই আমার ফর্মুলাতে, যেমন 1 মাইনাস এটা কত ছিল স্কোয়ার অর্থাৎ 35.66, এবং নিচে আছে আপনার 1727। তো এই যে এখানে আছে কত 1। সো আপনি যদি এটা ক্যালকুলেশন করেন সবগুলো, তাহলে আপনি পাবেন হচ্ছে 0.97। তো এই হচ্ছে আমার R2 স্কোর। তো আশা করি আমরা যে চারটা নিয়ে কথা বলেছিলাম, তো এখানে আমরা এগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখলাম। তো এখন আমরা এই সব কিছু করে বাস্তবায়ন করব, এবং করে আমরা এটাও জানবো, যেমন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা মিন অ্যাবসলিউট এরর আমি ভ্যালু পেলাম 2.434, এটা কি ভালো না খারাপ, বা এটা পেলাম কত 7.13228,
এটা কি ভালো স্কোর বা খারাপ স্কোর, এটা তো আমরা জানি না, তাই না? আসলে আমরা ভ্যালু পাইছি বাট আমরা বলতে পারতেছি না এটা কি ভালো না খারাপ। তো এই জিনিসটা আমরা যখন কোডে বাস্তবায়ন করবো তো ওইটার সম্পর্কে আমরা কোডে সবকিছু শুনবো। আচ্ছা, এখন আমরা কোডে বাস্তবায়ন করব। তো প্রথমত এখানে আমি কি করছি যে আমার যে প্রয়োজনীয় লাইব্রেরিগুলো আছে ওইগুলো আমি এখানে ইম্পোর্ট করে নিছি। তো আমরা যদি দেখি যে আমি কি কি এখানে ইম্পোর্ট করেছি, সেটা হচ্ছে আপনার প্রথমত আছে নামপাই, তারপর হচ্ছে পান্ডাস, এটা সাধারণত ডেটা ফ্রেম ভিজুয়ালাইজ করার জন্য আমি নিয়েছি এখানে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার অ্যাটলিস্ট একটা তো অ্যালগোরিদম লাগবে, কারণ আমি তো বললাম যে আমাকে এখানে ভ্যালু প্রেডিক্ট করতে হবে। তো এই জন্য ভ্যালু প্রেডিক্ট করার জন্য আমি লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদমটা নিয়েছি। এবং আমার যেই প্রয়োজনীয় ম্যাট্রিসেসগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার মিন অ্যাবসলিউট ইরর, তারপর হচ্ছে আপনার মিন স্কোয়ার ইরর এবং R2 স্কোর। এখন এখানে প্রথমত আমার কি আছে, আমার দুইটা কলাম অর্থাৎ এক্স এবং ওয়াই। এক্স হচ্ছে আমার ইনপুট কলাম এবং ওয়াই হচ্ছে আমার আউটপুট কলাম। তো এখানে আমি এক্সকে ডাটা ফ্রেমে কনভার্ট করলাম, পিডি ডট ডাটা ফ্রেম এক্স, এবং কলামের নাম দিলাম কি এক্সই রাখলাম। তারপর হচ্ছে আপনার এই হচ্ছে আমার এক্স অর্থাৎ এক্স ডাটা ফ্রেম। তারপর হচ্ছে ওয়াইকেও সেম ওয়েতে আমি ডাটা ফ্রেমে কনভার্ট করলাম এবং কলামের নাম এখানে রাখলাম ওয়াই। আচ্ছা দেখেন, এক্স এর মধ্যে শুধু এক্স এর ডাটা ফ্রেমটা আছে, ওয়াই এর মধ্যে শুধু ওয়াই এর ডাটা ফ্রেমটা আছে। এই ডাটা ফ্রেমের কাহিনীটা অত ইম্পর্টেন্ট না, শুধুমাত্র আমি বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরেকবার রিপিট করতেছি। তো এক্স এবং ওয়াই দুইটা ডাটা ফ্রেমকে আমি কি করলাম, কনকেট করলাম। কনকেট করার পর এটা আমি একটা ডাটা ভ্যারিয়েবল, সরি এই ডেটা ভ্যারিয়েবলে রেখে দিলাম। তো এই ডেটাতে দেখেন কি আছে, এক্স এবং ওয়াই, আমার যে নর্মাল ডেটা সেটটা আছে ওইটা, আমরা যেটা নিয়ে সাধারণত কাজ করেছি। তো এখন দেখেন আমার এখানে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে আমি এখানে নিলাম, অর্থাৎ মডেল এটা হচ্ছে আমার অবজেক্ট। কিসের অবজেক্ট? লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদমের অবজেক্ট। তো এখানে এক্স ডাটা ওয়াই ডাটা আমি জাস্ট ভ্যালুগুলোকে এখানে রাখলাম, এটা এত ইম্পর্টেন্ট না। দেখেন এখানে কি করলাম যে আমার যে মেশিন লার্নিং অ্যালগোরিদম অর্থাৎ যেটা আমি লিনিয়ার রিগ্রেশনের অবজেক্ট হচ্ছে এখানে মডেল। তো এই মডেলে আমি কি করলাম, ফিট করলাম কি দিয়ে, এক্স ডাটা এবং ওয়াই ডাটা দিয়ে ফিট করলাম। এক্স ডাটাতে কি আছে, এই যে এই ভ্যালুগুলো, ওয়াই ডাটাতে আছে আপনার এই যে 55, 65, 35, 40 এই ভ্যালুগুলো। তো মডেল ফিট করার পরে আমার এখানে সব ওকে, দ্যাটস ওয়াই লিনিয়ার রিগ্রেশন এই সিম্বলটা আসছে বা এই লেখাটা এখানে আসছে, না হলে ইরর দেখাতো। তারপরে কি করলাম, আমি এখন প্রেডিক্ট করলাম, যেহেতু আমার মডেল রেডি হওয়ার পরে আমি আমার এই এক্স ডাটাগুলো আমার এই মডেলকে দিলাম। আমি দিয়ে বলতেছি আচ্ছা তোমাকে আমি এক্স ডাটা দিতেছি। এক্স ডেটা মানে একটা ভেরিয়েবল, এই এক্স ডেটাতে কি আছে, আমার এক্স এর সব ভ্যালু আছে, আর ওয়াই ডাটাতে আমার সব ওয়াই কলামের ভ্যালু আছে। তো এখানে আমি বলতেছি কি যে আচ্ছা তোমাকে এক্স ডেটা দিলাম, তুমি আমাকে এটা প্রেডিক্ট করে বলো যে ওদের ভ্যালু কি কি হতে পারে। তো আমি কি করলাম, এই যে প্রেড, এই প্রেডে রাখলাম একটা ভেরিয়েবল। তো এখন আবার নতুন আরেকটা কলাম তৈরি করলাম, সেই কলামের নাম দিলাম প্রেডিকশন, এবং ওই প্রেডিকশন কলামে আমি যা যা প্রেডিক্ট করছি এখানে সেটা আমি এখানে অ্যাসাইন করে দিলাম। তারপর দেখেন আমার এটা ডেটা, যদি আমার ডেটা ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, দেখেন এক্স এবং ওয়াই ছিল আমার পূর্বের যে ডেটা সেটটা, বাট নতুন এখন অ্যাড হয়েছে সেটা হচ্ছে প্রেডিকশন কলাম, যেটা আমি এখানে নতুন তৈরি করেছি। এবং প্রেডিকশন কলামের আমি রেখেছি হচ্ছে আপনার প্রেড, অর্থাৎ প্রেডে আছে কি যে এক্স এর জন্য কি প্রেডিক্ট করছে আমার মডেল 51, তারপর হচ্ছে আপনার 7 এর জন্য প্রেডিক্ট করছে 68, তারপরে 3 এর জন্য প্রেডিক্ট করছে আপনার 34.12। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমার ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর এটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু। এই যে 51.25 যা আছে এটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। আচ্ছা এতটুকু আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা কি করব, আমরা সাধারণত এই যে এই চারটা বের করব, অর্থাৎ MEMAE মিন অ্যাবসলিউট ইরর, তারপরে হচ্ছে আপনার MSE মিন স্কোয়ারড ইরর, তারপরে RMSE স্কোয়ার অফ MSE, এবং হচ্ছে R2 অর্থাৎ R2 স্কোর। আচ্ছা, তো এখানে আমি কি দিতেছি যে MAE, এটা একটা অবজেক্ট তৈরি করতেছি কিসের, এই যে মিন অ্যাবসলিউট ইরর ম্যাট্রিক্সের একটা অবজেক্ট তৈরি করতেছি। অবজেক্ট হবে না, এটা একটা ভেরিয়েবল, কারণ আমি সরাসরি এখানে আপনার এইটাকে নিয়ে নিছি। এখানে আমি দেখেন কি পাস করতেছি, আমি দুইটা প্যারামিটার পাস করতেছি, একটা হচ্ছে ওয়াই ডেটা, আর একটা হচ্ছে প্রেডিকশন। অর্থাৎ ওয়াই ডেটাতে আছে কি আপনার এই ওয়াই কলামের অ্যাকচুয়াল ভ্যালু, আর প্রেডিকশনে কি আছে, প্রেডিকশনে এই যে প্রেডিক্টের যে ভ্যালুটা আছে সেটা আমি পাস করতেছি। পাস করার পর আমি দেখলাম কি যে আচ্ছা এম এ ই কত আসছে,
2.434। আপনি যদি আপনি যদি এই ভিডিওটাকে একটু আবার প্রথম থেকে প্লে করেন তাহলে দেখতে পারবেন যে আমি বোর্ডে এই ভ্যালুটাই বের করেছিলাম। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, যদি আমি এটা বলি সেটা যেটা বলতেছিলাম যে আমার এমএই এখানে কিভাবে কাজ করতেছে, অর্থাৎ আমি কি এখানে কি পাস করতেছি, ওয়াই ডেটা অর্থাৎ ওয়াই অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু, তাই না? যে ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 55 আর প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে 51.25, তারপরে অ্যাকচুয়াল হচ্ছে 65 আর প্রেডিক্টেড হচ্ছে 68.39। এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। তো আমি এই দুইটা কলাম পাস করতেছি। পাস করার পরে কি সে দুইটার মধ্যে ডিফারেন্স বের করতেছে। ডিফারেন্স বের করার পরে গড় করে আমাকে ওই ভ্যালুটা দিতেছে। তো তারপরে আমি এখানে ভ্যালুটা পাচ্ছি, সেটা হচ্ছে কি 2.43 এরকম। তো দেখেন আমি একটা সেম ফাংশন তৈরি করেছি, নাম দিয়েছি কি যে আমার ফাংশন। আচ্ছা, এখানে কি আপনার প্যারামিটার রিসিভ করতেছে দুইটা ভেরিয়েবলের মাধ্যমে, আর এখানে কি করলাম যে অ্যাবসলিউট এরর। দেখেন প্রথমত এখানে কি করতেছি আমি, ডিফারেন্স অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য বের করতেছি, তারপরে তাকে আমি অ্যাবসলিউটে কনভার্ট করতেছি। মানে যদি নেগেটিভ আসে সেটাও পজিটিভ হয়ে যাবে, আর পজিটিভ থাকলে তো পজিটিভই, তাই না? তারপরে সেটা আমি রাখতেছি কোথায়, অ্যাবসলিউট এররস এর মধ্যে রাখতেছি। তারপরে তাকে আবার কি করতেছি, যা বের করলাম তাকে আবার আমি গড় করতেছি, অর্থাৎ এখানে আমি মিন বের করতেছি, এবং মিন বের করে কোথায় রাখতেছি, এমএই তে। তারপরে রিটার্ন করে দিতেছি এমএই। তো এই যে এখন দেখেন এখানে আমি কি করতেছি, এটা হচ্ছে আমার ফাংশন, মানে আমি যেটা তৈরি করলাম। মানে আসলে কিভাবে সাইকিটলানের মধ্যে কাজ করে ওইটা বোঝানোর জন্য আমি এখানে এই ফাংশনটা তৈরি করলাম। তো এখানে দেখেন নাম দিলাম কি, সেটা হচ্ছে আমার ফাংশন। আমি পাস করতেছি ওয়াই ডেটা অর্থাৎ ওয়াই অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেড অর্থাৎ প্রেডিক্টেড ভ্যালু। আমি যদি রান করি তাহলে দেখেন ME2 যদি আমি এখানে আবার প্রেস করি কি আসতেছে, 2.43, অর্থাৎ এখানে যা এটাও তা। তো এইখানে কথা হচ্ছে কি যে আসলে এটা আমার করার কোনো প্রয়োজন নাই, কারণ সাইকিটলান এটা অলমোস্ট করে রাখছে। এই জন্য তো সাইকিটলান এত ফেমাস এবং এত জনপ্রিয়, কারণ আপনার আমার অর্ধেক কাজ, অর্ধেক না বলা যায় 99% কাজই আপনার সাইকিটলান করে রাখছে। তো আমরা জাস্ট কি করব যে ওই ক্লাস বা ওই ফাংশনটাকে জাস্ট কল করব আর পাস করব, এতটুকু আমাদের কাজ। সো সেম ওয়েতে দেখেন যে এরকমই মনে করেন যে মিন স্কোয়ার ইরোর একটা ফাংশন আছে, আপনি জাস্ট ভাবেন ফাংশন আছে এবং সেখানে কি করতেছেন আপনি ওয়াই ডেটা অর্থাৎ ওয়াই অ্যাকচুয়াল ভ্যালুটা ওয়াই কলামের এবং প্রেডিক্টেড যা আছে তা আপনি পাস করতেছেন। পাস করার পরে কি হচ্ছে যে আপনি এই যে ভ্যালুটা পাচ্ছেন 7.137। আমরা এগুলোই করছি। আর আরএমএসির ক্ষেত্রে কি, আরএমএসির ক্ষেত্রে তো বললামই, আরএমএসি আসলে কিছুই না, এই এমএসি কে যদি আপনি রুট করেন তাহলে যা পাবেন তাই হচ্ছে কি আপনার আরএমএসি। তো এই ক্ষেত্রেও সেম, এই যে আমার আরএমএসি কে আমি কি করতেছি, স্কোয়ার রুট করতেছি। স্কোয়ার রুট করার পরে কি পাচ্ছি আমি, এই যে 2.67 ভ্যালুটা পাচ্ছি। আর R2 স্কোরটা কি, সেম। R2 স্কোর মনে করেন কি একটা ফাংশন বা একটা ক্লাস আছে, যেখানে আপনি ধরেন একটা ফাংশন আছে। তো ফাংশনে কি করতেছেন আপনি, ওয়াই ডেটা অর্থাৎ ওয়াই অ্যাকচুয়াল কলাম, অ্যাকচুয়াল কলামে যে ভ্যালু আছে ওইটা এবং প্রেডিক্টেড অর্থাৎ প্রেডিক্টেড ভ্যালুগুলো আপনি পাস করতেছেন। এর বিনিময়ে যাই ভ্যালু আসতেছে সেটা কোথায় রাখতেছেন, R2 তে। এবং R2 যদি প্রিন্ট করেন তাহলে আপনাকে দেখাচ্ছে কত, আপনার 0.97। তো এইটা হচ্ছে আমাদের মানে আমাদের যেই ম্যাট্রিসেস গুলো আছে, আমরা আমাদের মডেলকে কিভাবে ইভালুয়েট করব ওইটারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো এখন আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন আপনার এখানে যদি আমি প্রথম থেকে আবার রান করি, অর্থাৎ এখানে আমি কি কি পাস করছি বলেন তো। একটা হচ্ছে ওয়াই ডেটা অর্থাৎ ওয়াই অ্যাকচুয়াল ডেটা এবং ওয়াই প্রেডিক্টেড ডেটা। আমি কি পাইলাম যে আমার 2.43। এখন কথা হচ্ছে যে আচ্ছা এই ভ্যালুটা কি আমার জন্য ভালো না খারাপ, এখন আমাদের এই জিনিসটা জানতে হবে। এখন এই মিন অ্যাবসলিউট এররের ক্ষেত্রে আমাদের ভ্যালু যদি জিরো আসে, আমি আবারও বলতেছি আমাদের ভ্যালু যদি জিরো আসে তাহলে সেটা আমাদের মডেলের জন্য পারফেক্ট, অর্থাৎ কোনো ইররই নেই। ইরর নাই মানে কি, আপনার যা প্রেডিকশন হয়েছে তাই অ্যাকচুয়াল ভ্যালু, অথবা যা অ্যাকচুয়াল ভ্যালু আছে তাই প্রেডিক্টেড ভ্যালু আসছে। তো ওই ক্ষেত্রে আমার যে এমএইটা আছে এখানে ভ্যালু আসবে জিরো, কারণ আমার এখানে কোনো ইরর নাই। তো এটা যদি আমরা দেখি, মনে করেন আমি আবার নতুন করে আরেকটা এখানে প্রিন্ট করতে যাচ্ছি, ধরেন এখানে নাম দিলাম কি এমএই নিউ দিলাম, ঠিক আছে। এখানে আমি কি করতেছি জানেন, এই ওয়াই ডেটা মানে কি, যে অ্যাকচুয়ালি এই ডেটাটা, তাই না?
তো আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম যে আমার প্রেডিক্টেড ভ্যালুগুলো এরকমই আসলো, যে অ্যাকচুয়াল ভ্যালু 55, প্রেডিকশনও 55ই করতেছে। অ্যাকচুয়াল ভ্যালু কত 65, প্রেডিকশন 65ই করতেছে। অ্যাকচুয়াল ভ্যালু 35, প্রেডিকশন 35 করতেছে। মানে যা আছে তাই, আমার মডেল এত ভালো কাজ করতেছে। তো এই ক্ষেত্রে তো প্রেডিক্টেড কি ওই ভ্যালুই হবে। এখন আপনি বলতে পারেন যে আমি তাহলে আবার এখানে ম্যানুয়ালি ওয়াই ডেটা কেন লিখতেছি। আসলে আমার মডেলটা অ্যাকচুয়ালি ওইটা দেয় নাই যে আপনার এখানে 55 হলে 55 দিত, 65 হলে 65 দিত, ওই রকম তো প্রেডিকশন এখানে হয় নাই, তাই না? তো এই জন্য আমি জাস্ট ম্যানুয়ালি দিতেছি। অর্থাৎ ধরেন এটা হচ্ছে কি অ্যাকচুয়াল ডেটা আর এটা হচ্ছে কি প্রেডিক্টেড ডেটা। আমি আবার বলতেছি এই ওয়াই ডেটা কিন্তু প্রেডিক্টেড। আপনি এটা গুলাই ফেললেন না যে আমি দুইটা কেন ওয়াই ডেটা দিতেছি। আমি আবারও বলতেছি এই প্রথম স্লট, প্রথম যেই ওয়াই ডেটা বা প্রথম যেই সেকশনটা থাকে এতটুকু, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু দিবেন, আর কমার পরে যেটা দিবেন সেটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু দিবেন। তো মনে করেন কি যে আপনি প্রথমে দিলেন ওয়াই ডেটা আর প্রেডিক্টেড ভ্যালু আসলো কি ওয়াই ডেটাই আসলো, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালুই আমার প্রেডিক্টেডে আসলো, অর্থাৎ আমার প্রেডিকশন খুবই ভালো হয়েছে। তো এই ক্ষেত্রে দেখি তো যে আমার ইররটা কি আসে। আমি বলছিলাম কিন্তু যে আমার যদি এখানে আপনার 0 আসে সেটা হচ্ছে আমার মডেলের জন্য পারফেক্ট। দেখেন 0, অর্থাৎ আমার মডেল একদমই পারফেক্ট, বুঝছেন? তারপরে যদি আমি দেখি এইখানে যে আপনার এটা তো আমি তৈরি করছি যে এমএসির ক্ষেত্রে, এমএসির ক্ষেত্রেও সেম। যদি আমাদের 0 আসে তো এই ক্ষেত্রে আমার মডেল খুবই ভালো। কিন্তু যদি ভ্যালু 0 না এসে মনে করেন আপনার বেশি আসলো, যেমন 2, 3, 4, তো যত মনে করেন ভ্যালু বাড়তে থাকবে আমার মডেল তত খারাপ। এই জিনিসটা আপনি ধরে নেবেন। আমি আবারও বলতেছি 0 হলো আমার বেস্ট কেস, অর্থাৎ মডেলে কোনো ইরর নেই। বাট যদি আপনার 0 থেকে বাড়তে থাকে, এখন বাড়ারও একটা আপনার লিমিটেশন আছে না, দেখা গেল যে আপনার মানে বেড়ে কি হলো যে 2.5 বা 3.5 এরকম, আরেকটা মডেল কি 7.5 বা 11.2 এরকম আসলো। তো এখানে আপনার ভ্যালুটা যত বড় হবে আপনার মডেল তত খারাপ, এই জিনিসটা ভাববেন। তো ধরেন আচ্ছা আমি এখানে প্রেডিকশনে কি করলাম যে ওয়াই ডেটা অ্যাকচুয়ালটা রেখে দিলাম, অর্থাৎ আমার প্রেডিকশন যা আমার ওয়াই ডেটা তা। তো এখানে অর্থাৎ কি আমার এখানে প্রেডিকশনে কি আছে আমি যদি এখানে দেখাই আপনাদের যে আমার প্রেডিক্টেডের মধ্যে কি কি ভ্যালু আছে। এই দেখেন প্রেডিক্টেডের মধ্যে ভ্যালু আছে 55, 65। আবার যদি আমি আমার অ্যাকচুয়াল ভ্যালু দেখাই সেখানেও দেখবেন এই ভ্যালুই আছে, অর্থাৎ ওয়াই ডেটাতে কত আছে এই যে 55, 65, 35। অর্থাৎ দুইটা প্রেডিকশনই আমার সেম। আমি জাস্ট এখানে কপি করে রাখছি কারণ আমার মডেল কখনোই এত ভালো হবে না যে প্রেডিকশনে 100 মানে একদমই অ্যাকচুয়াল ভ্যালু আমাকে প্রেডিক্ট করে দিবে। তো আমি জাস্ট ধরে নিলাম যে কি আমি এখানে ভ্যারিয়েবলকে কপি করছি আপনাদের বোঝানোর জন্য যে এখানে কি হচ্ছে যে আমাদের প্রেডিকশনে যা আছে 55, 65, আপনার ওয়াই ডেটাতেও তা আছে, অর্থাৎ অ্যাকচুয়াল এবং প্রেডিকশন সেম। তখন দেখি তো আমার এমএসি কত আসে, দেখেন তখন এমএসি 0। যদি আমার এই যে আর এমএসি দেখি আর এমএসিও 0ই আসবে। আচ্ছা এখন আর টু স্কোর কি হবে বলেন তো? আর টু স্কোরের ক্ষেত্রে ভিন্ন, অর্থাৎ আপনাকে আমি কি কি বললাম শিখাইলাম এখানে আপনাকে শেখানো হলো। আচ্ছা এই যে এখানে প্রথমে তো মিন অ্যাবসলিউট ইরর, এই ক্ষেত্রে মনে করবেন যে 0 হচ্ছে বেস্ট কেস সংখ্যা, বাট 0 না এসে যদি ভ্যালু আসে যেমন 2, 3, 4, যত বাড়তে থাকবে আপনার মডেল পারফরমেন্স তত খারাপের দিকে সামনে যেতে থাকবে। এমএসির ক্ষেত্রেও সেম, যদি 0 আসে তাহলে মনে করবেন আপনার মডেল পারফেক্ট, কোনো ইরর নাই। বাট যদি সংখ্যা বাড়তে থাকে তার মানে আপনার মডেল খারাপের দিকে আগাচ্ছে। সেম হচ্ছে আপনার আরএমএসি। বাট এই আর টু স্কোরটা একটু ভিন্ন। আমাদের মডেল যদি আপনার 1 আসে তার মানে বলতে পারবো যে আমার মডেলে কোনো ইরর নাই, মডেল হচ্ছে পারফেক্ট। দেখেন এক্ষেত্রে কিন্তু আমরা এতক্ষণ শিখে আসছি 0, বাট আর টু স্কোরের ক্ষেত্রে ভিন্ন। যে আর টু স্কোরের ক্ষেত্রে আমরা ধরে নিব যে 1 হচ্ছে বেস্ট কেস, বাট নিচে যদি আসে অর্থাৎ 0, এই 0 মানে মোটামুটি চলে। বাট যদি -1, -2, -3 এরকম আসে তার মানে আমার মডেল ভালো না। আমি আবারও বলতেছি আর টু স্কোরের ক্ষেত্রে কি আমার বেস্ট কেস হচ্ছে 1, উপরে তো যাবেই না, এটা লাস্ট সীমানা হচ্ছে কি 1, এর পরে এর থেকে নিচে যাবে, অর্থাৎ আপনার -2, -10, -15 এরকম। তো 1 হচ্ছে বেস্ট কেস, 0 হচ্ছে মোটামুটি, বাট এর যদি নিচে যায় যেমন মাইনাসে চলে যায় তখন আপনি ভাববেন যে আপনার মডেল খুবই বাজে পারফরমেন্স করতেছে এক্ষেত্রে। আচ্ছা মনে করেন কি যে এখন আর টু স্কোরে আসি। দেখেন আর টু স্কোর প্রথমে তো কত দিছিল আমাকে দিয়েছিল যে আপনার 0.97, বাট এখন তো প্রেডিকশনে ভ্যালু আছে কত, অ্যাকচুয়াল ভ্যালুই প্রেডিকশনে ভ্যালু আছে, অর্থাৎ
অ্যাকচুয়াল ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু সেম। সো এখন আসবে আপনার 1, এই দেখেন 1, অর্থাৎ আমার মডেলে কোনো ইরর নাই, 100% একুরেট, এই জন্য এখানে আপনাকে দিচ্ছে কত 1, আর অন্যগুলোর ক্ষেত্রে কি দিচ্ছে 0। তো এটা তো এই ছিল আমাদের রিগ্রেশন ম্যাট্রিসেস। তো এই মেথড বা এই ওয়েগুলোর মাধ্যমে আমরা আমাদের মডেলের পারফরমেন্স চেক করতে পারবো বা ইভালুয়েট করতে পারবো যে আমাদের মডেল কতটুকু ভালো বা কতটুকু খারাপ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের এখনো কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো আমার এই বোঝানোর মধ্যে কোনো মিস্টেক থাকে তখন তাহলে অবশ্যই আমাকে কাইন্ডলি একটু বলবেন, কমেন্ট সেকশনে লিখবেন। সো আজকের মতো এতটুকু, এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধরে আমার বকবকানি শুনছেন।